আমি জানি না আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে কি কি শেয়ার করেন, তবে আজকে এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। হয়তোবা এই শেয়ারের কারণে আপনার শেয়ার তার হেদায়েতের কারণ হতে পারেন। حي على الصلاة মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে মনে হয়। দুনিয়ার ব্যস্ততাই তো অনেকক্ষণই কাটালাম, এবার আল্লাহ তাআলার দরবারে একটু সাড়া দিয়ে আসি। ঘর থেকে তো বাহির হয়ে পড়লাম, প্রতিদিন তো পকেটে কিছু না কিছু টাকা থাকে, আজকে তো নাই দেখা যাচ্ছে। তাহলে আজকে মসজিদে কি দিব? মসজিদে কিছু টাকা না দিতে পারলে তো মনটা ভালো লাগে না। যাক, আল্লাহ তাআলা হয়তোবা আজকে আমার থেকে টাকা চাচ্ছেন না, অন্য কিছু চাচ্ছেন। যাই হোক, সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই মসজিদের দিকে অগ্রসর হই। রাস্তায় একজন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, নামাজের জন্য দাওয়াত দিয়ে দেখি যায় নাকি নামাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর, কিছু বলবেন? একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু কাছে আসবেন, কথা বলি। বলেন, কি বলবেন? কেমন আছেন ভাইজান? ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, মসজিদে তো আজান হয়ে গেছে। আমরা তো মুসলমান হিসেবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, চলেন নামাজ পড়ে আসি। জি হুজুর, পরবনে পড়ে। এখন কাপড় চোপড় ভালো নেই। ভাইজান, পরের কথা বলছেন, হায়াত মওতের কি কোনো গ্যারান্টি আছে বলেন? আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা না করুক বাড়ি ফেরার আগে মারা যেতে পারেন। আপনি যদি নামাজটা না পড়ে মারা যান, তাহলে আপনি বেনামাজি হিসেবে গণ্য হবেন। আর 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর জাহান্নামের একদিন দুনিয়াতে 1,000 বছরের সমান হবে। তা কি আপনি সহ্য করতে পারবেন বলেন? 10 সেকেন্ড আগুনের ভিতর হাত দিয়ে রাখা যায় না, আর সেখানে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। না, আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব। হুজুর একটু দাঁড়ান, আমি এখনই আসছি। ওকে, ঠিক আছে, দাঁড়াচ্ছি ভাইজান, তাড়াতাড়ি আইসেন, নামাজের সময় ঘনিয়ে আসছে। আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনি আপনার এক বান্দাকে হেদায়েতের পথে এনেছেন আমার কথার মাধ্যমে। আমি জানি আপনি যা করেন আপনার বান্দার ভালোর জন্যই করেন। আর আজকে আমার পকেটে টাকা না থাকার কারণও বুঝতে পারছি। আজকে যদি টাকা থাকতো, তাহলে আমি সোজা মসজিদে চলে যেতাম, আমার সাথে এই লোকের দেখাও হতো না। হে আল্লাহ, আপনি সর্বোত্তম পরিকল্পনাকারী, আপনি মহান। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে। দাঁড়ান, আপনার সাথে একটু বুক মিলিয়ে নেই। হুজুর, আর একটু কথা ছিল। জি ভাইজান, বলেন। আমি যে এতদিন গোনার কাজ করছি, নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? ও, এই কথা। আল্লাহ তো মহান, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আর আল্লাহ তাআলার কাছে যারা তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আর আপনার যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, আপনি যদি খাঁটি দিলে অন্তর থেকে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাল্লাহ, আশা করা যায়। হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চক্ষু খুলে দেওয়ার জন্য। আজ আপনার সামনে না পড়লে তো এই হেদায়েতের আলো পেতাম না। সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, আমাকে শুধু মাধ্যম হিসেবে বিবেচনা করে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছেও লাখো লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমার জবানের মাধ্যমে একজন মানুষ হেদায়েত পেয়েছে। ভাই, আমার ভালোবাসার বন্ধুরা, সেই হেদায়েতের মাধ্যম কিন্তু আপনিও হতে পারেন একটা শেয়ারের মাধ্যমে।